वेलकम टू न्यू ब्लॉग। फिर से जैसा कि आप देख रहे हैं कि सब्सक्राइब कर लो और घंटा बटन दबा दो और फाइनल की ट्रॉफी जीत गया है और सपना पूरा हो गया है। और ये हमारी दीदी, अरे भैया, और हमारे ये कौन है, अनुकूल बेबी बिहारी, और हमारी सुशी और हमारे ध्रुवी बेबी। तो मिलते हैं नेक्स्ट ब्लॉग में। बाय गाइस। তো যেরকমটা রিঙ্কু সিং বললো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আবারও আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে আমরা আলোচনা করবো, তার সঙ্গে আইপিএল জেতার পর কেঁদে ফেললো রাসেল, পরের বছর আবার কে কেনে ফিরতে চাই সেটাই কিন্তু বলছে মিচেল স্টার্ক। নীতিশ রানা কি বলছে সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো এবং তার সঙ্গে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের এবছরের ইনভিনসিবল টিম নিয়ে। কলকাতার এই টিমটা আইপিএল 2024-এর যে কলকাতা নাইট রাইডার্স টিম, এই টিমটাই কি আইপিএল এর ইতিহাসের সব থেকে ডমিনেটিং টিম? এই টিমটা কি আইপিএল এর ইতিহাসের সব থেকে সেরা একটা মরসুমের টিম? নিঃসন্দেহে বলা যেতে পারে। সেই নিয়ে আমরা আলোচনা করবো এবং তার সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমটাকে কিন্তু দেখে একটু মনে হয় সবাই যেন হার্ট ব্রোকেন, সবাই যেন ট্রফির জন্য লড়ছিল, সবাই যেন কবির সিং হয়েছিল। তো সেই নিয়েও কথা বলবো। কলকাতা নাইট রাইডার্সের অ্যাকচুয়ালি এই মরসুমের একটা বড় টার্নিং পয়েন্ট কোথায় ছিল, ধাক্কা লাগা কেন জরুরি, সেগুলো আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। এবং অবশ্যই আমি বলেছিলাম যে অনেক ভিডিও আসবে, 10টা মতো ভিডিও আসতে পারে, তবে সেই প্ল্যানে কিন্তু এই ঝড় বৃষ্টি একটুখানি সমস্যা এনে দিয়েছে, যেই কারণে কারেন্ট ফারেন্ট নেই, ফোনে চার্জও থাকছে না, নেটেরও প্রবলেম হচ্ছে, তো একটু সমস্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিও তো আসতে থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে দিও। তো যদি আমরা প্রথমে কথা বলি যে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জেতার পর কোন প্লেয়ার কি কথা বললো, তো প্রথমেই সব থেকে ক্যামেরার ফোকাসটা চলে গেছিল আন্দ্রে রাসেলের দিকে এবং আন্দ্রে রাসেল লিটারালি কাঁদছিল। তো এটাই কিন্তু দেখায় যে একটা টিমের প্রতি কতটা ভালোবাসা তার আছে, একটা বিদেশি প্লেয়ার হয়েও কলকাতা নাইট রাইডার্স টিমটাকে সে কতটা ভালোবাসে। কারণটা সিম্পল, কারণ আন্দ্রে রাসেলের উপর কলকাতা নাইট রাইডার্স যে বিশ্বাস রেখেছিল, যে ভরসা দেখিয়েছিল, সেটা হয়তো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দেখাতো না। ইভেন রাসেলের কিন্তু 2019 সালের পর থেকে এটাই সব থেকে বেস্ট মরসুম। যদিও ব্যাট হাতে রাসেল ঝড় সেরকম বিশাল ওঠেনি, অবশ্যই প্রথম ম্যাচে উঠেছিল যেই ম্যাচটা কলকাতা জিতে আইপিএল শুরু করেছিল, তবে তারপর থেকে আর দরকার পড়েনি। তবে এই আইপিএলটা রাসেলের হয়ে মনে থাকবে, রাসেলের বোলিংয়ের জন্য গোল্ডেন আর্ম। যখনই রাসেলকে বল দেওয়া হয়েছে, রাসেল কিন্তু উইকেট নিয়েছে। বোলিংয়ে কিন্তু রাসেল আলাদাই শক্তি বাড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের এবং সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছিল। 2019 সালের পর রাসেলের বেস্ট মরসুম গিয়েছে এবং রাসেল কিন্তু আইপিএল এর ইতিহাসে তার প্রথম আইপিএল ফাইনাল খেললো এবং প্রথম আইপিএল ফাইনালে রাসেল জিতলো, বড় ভূমিকাও রাখলো 3টি উইকেট নিয়ে। তো জল আসাটা স্বাভাবিক ব্যাপার, কারণ রাসেল কিন্তু কলকাতার ঘরের ছেলে, যেটা আমরা বলে থাকি। তো সেই জায়গাতে টিমের প্রতি আলাদা ইমোশন তার তো আছেই। তার পাশাপাশি মিচেল স্টার্ক, তার দাম নিয়ে অনেক কথা হয়েছিল, বাট লাস্টের দিকে এসে দেখিয়ে দিয়েছে যে প্রত্যেকটা টাকা তাকে যেটা দেওয়া হয়েছে সে সবকিছুর ওর্থ ইট। কারণ সব থেকে গুরুত্বপূর্ণ সময় নকআউট, সেখানে দুটো ম্যাচ টিমকে জিতিয়ে দিয়েছে। বড় প্লেয়ারের থেকে এর থেকে বেশি আর আমরা কি চাইতে পারি। এবং মিচেল স্টার্ক কি বলছে, মিচেল স্টার্ক কিন্তু বলছে তিনি কলকাতায় আবার ফিরতে চান, পরের আইপিএলে ফিরতে চান। মানে আমরা ভাবছিলাম স্টার্ক এবারে টি20 বিশ্বকাপ আইপিএল খেলতে এসেছে, পরের বছর আদৌ আসবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে। তবে স্টার্ক কিন্তু যেরকমটা ম্যাচের পর বলছে যে যেহেতু তার কেরিয়ারের শেষের দিকে সে বুঝতে পারছে সেটা, এবং সেই জায়গাতে যখন প্লেয়াররা কেরিয়ারের শেষের দিকে থাকে তার একটু বেশি টাকা কামানোর চেষ্টা করে, এটা নর্মাল ব্যাপার। তো সেই জায়গাতে মিচেল স্টার্ক বলছে যে আমি বুঝতে পারছি আমার কেরিয়ারের শেষের দিকে আমি আছি এবং হয়তো আমি একটা ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেব, মানে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট, টি20 অথবা ওডিআই কোনো একটা ফরম্যাট থেকে সে অবসর নিয়ে নেবে এবং হয়তো সে আইপিএল খেলতে আসবে পরের মরসুম, সেই ইঙ্গিতই দিয়েছে। এবং স্টার্ক কিন্তু বলেছে তিনি চান পরের বছর এসে আবার ওই পার্পেল গোল্ড জার্সিতে খেলতে, কলকাতা নাইট রাইডার্স টিমে খেলতে। তিনি কলকাতা নাইট রাইডার্স টিমে রিটেন হতে চান। তবে তারপর তিনি এটাও বলেছেন যে সবকিছুই ম্যানেজমেন্টের উপর আছে, তারা আমাকে রিটেন করবে কি করবে না। তবে পরের আইপিএলে কেকেআর দলে ফিরতে পারলে আমার খুবই ভালো লাগবে। তো মিচেল স্টার্কও কিন্তু পরের আইপিএলে কেকেআর দলে ফেরার জন্য ইচ্ছা প্রকাশ করে গিয়েছেন। বাকি ভাই ইমোশন তো আমরা সুনীল নারায়ণ, গৌতম গম্ভীরদের চেহারাতেও দেখেছি। গৌতম গম্ভীর প্রথমে এসেই সুনীল নারায়ণকে একদম কোলে তুলে নিয়েছিল, দেন কিন্তু সুনীল নারায়ণ গৌতম গম্ভীরকেও কোলে তোলে। ইভেন আমরা শ্রেয়াস আয়ারকেও দেখেছি যে শ্রেয়াস আয়ারকে সুনীল নারায়ণ প্রথমে কোলে তুলছে, দেন মিচেল স্টার্ক কোলে তোলার চেষ্টা করছে। তো সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার খুবই হ্যাপি, প্রত্যেকটা প্লেয়ার অ্যাজ এ টিম কলকাতার এই জয়টাকে সেলিব্রেট করছে। এই টিমের কাছে এই প্লেয়ার আছে, ওই টিমের কাছে ওই প্লেয়ার আছে, তাই তাদেরকে এত ফ্যান সাপোর্ট করে।
কিন্তু কলকাতার কাছে একটা টিম আছে, অবশ্যই এই টিমে সুপারস্টার ছিল সুনীল নারিন, আন্দ্রে রাসেল, তারা টি-20 ক্রিকেটের সুপারস্টার। তার সঙ্গে সঙ্গে মিচেল স্টার্ক, রিঙ্কু সিং বর্তমান ভারতের, সাথে শ্রেয়াস আইয়ার, তারা অবশ্যই সুপারস্টার। বাট তাদের পাশাপাশি ইয়ংস্টার যারা আছে, বৈভব অরোরা, হর্ষিত রানা বিশেষ করে, তার সঙ্গে সঙ্গে ভরুণ বা ভেঙ্কির মতো প্লেয়ার যারা কলকাতার সঙ্গে অনেক দিন ধরে আছে, তারাও কিন্তু যখনই সুযোগ পেয়েছে নিজের সেরাটা দিয়েছে। তো সেই জায়গাতেই সব মিলিয়ে সবাই মিলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে এই জায়গায় নিয়ে গিয়েছে। নীতিশ রানা ম্যাচের পর কি বলছে? নীতিশ রানা বলছে, যখন গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হয়ে আসছে, আমি খবর পেলাম, আমি সঙ্গে সঙ্গে গৌতী ভাইকে মেসেজ করলাম যে আমি খুবই হ্যাপি, আজকে আমি সব থেকে হ্যাপি যে তুমি আমাদের দলে আসছো, তুমি কলকাতা নাইট রাইডার্স টিমে যোগ দিচ্ছ, আমি ভীষণ হ্যাপি, সব থেকে হ্যাপি। আমি খুবই এক্সাইটেড হয়ে গৌতম ভাইকেই মেসেজ করেছিলাম। গৌতম ভাই আমাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ থ্যাংক ইউ, তুমি আমার জন্য এতটা হ্যাপি, তার জন্য আমি খুব খুশি, বাট সব থেকে হ্যাপি তুমি আমি সবাই তখনই হব যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফিটা তুলবে। আর গৌতম ভাই এসে কিন্তু সেই কথা রেখেছে, আমরা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তো সেই জায়গাতে গৌতম গম্ভীর কিন্তু আইপিএল শুরুর আগে থেকে কলকাতায় যোগ দেওয়ার পর থেকেই তার কিন্তু একদম স্থির লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতাবো, এবং সেটাতেই কিন্তু সফল হয়েছে সবাই। এবং কলকাতা নাইট রাইডার্সের এবারের টিমটা কিন্তু ইনভিনসিবল, মানে এত ভালো টিম আইপিএল হিস্ট্রিতে এই টাইপের ডমিনেশন, যেখানে গ্রুপ স্টেজে ওই লেভেলের নেট রান রেট মেনটেন করেছে, উল্টো দিকে টিমগুলোকে জাস্ট উড়িয়ে 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 দিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স। এইরকম ডমিনেশন কিন্তু কোনো আইপিএল টিম দেখাতে পারেনি। যদি দেখো ওভারঅল কলকাতা নাইট রাইডার্স হয়তো একটা ম্যাচই হেরে গিয়েছে আমরা বলতে পারি, যেটা ঠিকঠাকভাবে হেরেছে সেটা হচ্ছে চেন্নাইয়ের এগেনস্টে। দেন পাঞ্জাব বা রাজস্থান সেই ম্যাচগুলো জেতা যেত। একটা ম্যাচ বাটলারের মাস্টার ক্লাসের কাছে হেরেছে, একটা ম্যাচ হয়তো একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিল বোলাররা, বাজে বোলিং হয়েছিল সেই জন্য হেরেছে। বাট ওই দুটো ম্যাচও কিন্তু জিততে পারতো, ভালো ব্যাটিং দেখেছিলাম আমরা। বাট ধাক্কা লাগাটা জরুরি, ধাক্কা খেলে টিমেরা ফিরে আসে, কলকাতা ফিরে এসেছে। কারণ সেই পাঞ্জাব ম্যাচে সব থেকে বাজে একটা ম্যাচ ছিল, সব থেকে কষ্টদায়ক একটা ম্যাচ ছিল, জঘন্য বোলিং হয়েছিল। তার আগে কিন্তু কলকাতা শুধু ব্যাটিং চলছিল, বোলিং সেই লেভেলের পারফর্ম করেনি। বাট পাঞ্জাব ম্যাচে ওই ধাক্কাটা খেয়ে আসার পর থেকে কলকাতার বোলার্সরা আলাদা লেভেলের বোলিং করেছে, যেটা ফাইনাল অব্দি কন্টিনিউ চলেছে। তারপর থেকে কলকাতার ম্যাচ হারেনি, এবং সব থেকে বেশি ভূমিকা কিন্তু তারপর থেকে কলকাতার বোলাররা রেখেছে। মনে আছে এখনো, যেদিন পাঞ্জাব ম্যাচটা হারলো, কমেন্টে চোট চোকার্সদের ফ্যানরা এসে কলকাতার বোলিংকে নিয়ে খিল্লি করছিল। বাট এই বোলিংটা অন পেপার কতটা শক্তিশালী আমরা জানতাম, পোটেন্সিয়াল ওয়াইজ পারফর্ম করতে পারছিল না, ধাক্কাটা লাগা দরকার ছিল। এবং তারপর থেকে জাস্ট পারফরমেন্সটা দেখো, মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে দুবার অল্প রানের স্কোর কিন্তু ডিফেন্ড করেছে কলকাতার এই বোলাররা, এবং দেন কিন্তু কোয়ালিফায়ার 1 এবং তার সঙ্গে ফাইনালে হায়দ্রাবাদের ব্যাটিং, যারা একের পর এক রেকর্ড ভেঙেছে এই আইপিএলে, তাদের ব্যাটিংকে নিয়ে জাস্ট ছেলে খেলা করেছে। ফাইনালে তো দাঁড়াতেই পারেনি তারা। তো কি লেভেলের বোলিংটা হয়েছে, এবং সেখানে মিচেল স্টার্ককেও আমরা ফিরতে দেখেছি, সাথে তো আলাদাই বোলিং হয়েছে, পুরো ইউনিট বোলিং, ইউনিট ব্রিলিয়ান্ট বোলিং করেছে। এবং এই কারণেই বলছিলাম যে কলকাতা নাইট রাইডার্স এবারের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, ইনভিনসিবল। এবং কলকাতা নাইট রাইডার্সের এবারের যে দলটা ছিল, এটা হচ্ছে আইপিএলের ইতিহাসের হয়তো সব থেকে বেশি ব্যালেন্স টিম। এই টিমটার সঙ্গে হয়তো তুমি আইপিএলের এত বছরের ইতিহাসের যে কোনো টিমের যদি কোনো বছরের তুলনা করো, হয়তো এই টিমটাকেই তোমাকে সব জায়গাতে এগিয়ে রাখতে হবে, এমন ক্রিকেট খেলেছে। অবশ্যই একটা টিম আছে, মুম্বাই ইন্ডিয়ান্স 2020 যে টিম, সেই টিমটার সঙ্গে এই টিমটার একটা টক্কর হতে পারে, সেই টিমটাও একটা ব্রিলিয়ান্ট টিম ছিল। বাট সেই টিমটাও কিন্তু এত ভালো খেলেনি 2020-তে। তারা সেখানেও গ্রুপ স্টেজে 5টা ম্যাচ হেরেছিল, 10 উইকেটে হেরেছিল। বাট সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স এবারে যা ক্রিকেট খেলেছে, অপোনেন্টকে জাস্ট ওড়াতে ওড়াতে এসেছে। কোন টিম আছে ভাই, কোয়ালিফায়ার 1 ফাইনাল 10 ওভারে ম্যাচ শেষ করে দিচ্ছে, কোয়ালিফায়ার 1 ফাইনালে নেট রান রেটের জন্য খেলছে, আলাদাই আলাদাই। তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের এই টিমটা যে আইপিএলের ইতিহাসে সব থেকে সেরা কোনো বছরের কোনো আইপিএল টিম, সেই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কারণ মনে সন্দেহ থাকলে সেটা অ্যাকচুয়ালি সন্দেহ না, সেটা অ্যাকচুয়ালি হিংসা। কলকাতা জিতে গিয়েছে কলকাতার উপর, তো তারা সহ্য করতে পারছে না। কেউ কেউ বলছে ওর্স্ট ফাইনাল, বাজে ফাইনাল, আমাদের টিম থাকলে লড়াই দিত। ভাই তোমাদের টিম থাকলে আরো খারাপভাবে হারতো। যেই টিম আইপিএল জিততে পারে না, তাদের ফ্যানেরা বলছে ইস যদি আমার টিম থাকতো কি ভালোই না লড়াই হতো। যা তা একবারে, মানে ওর্স্ট ফাইনাল কি, এটা হচ্ছে ডমিনেশন, এটা ডমিনেট করা উল্টো দিকের টিমটাকে। এটাই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের এবারের টিমটার পাওয়ার, এটাই হচ্ছে ক্যাপ্টেন শ্রেয়াস, এটাই গৌতম গম্ভীরের আন্ডারের কেকেআর, এটা হচ্ছে পিওর ডমিনেশন। কলকাতা নাইট রাইডার্সের সামনে যে টিমই পড়তো এইভাবেই উঠতো। কোনো কোনো টিম পড়লে 49-এর রেকর্ডও হয়তো ভেঙে যেতে পারতো, কে জানে। সেখানে হায়দ্রাবাদ তো তাও 113 করেছে। তো এবারে কলকাতা নাইট রাইডার্স দল হচ্ছে আইপিএল সব থেকে সেরা, এই আইপিএল এর তো অন্যতম সেরা, এই আইপিএল এর তো সেরাই। বাট আইপিএল এর ইতিহাসের হয়তো সব থেকে সেরা টিমটা কলকাতা নাইট রাইডার্সের এবারের ছিল। পরের বছর মেগা অকশন আছে, হয়তো অনেক প্লেয়ারকে দেখতে পারবো না, বাট এই টিমটার পারফরমেন্সের কথা মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকবে। তো সেখানে তোমাদের মতামত জানিও এই টিমটাকে নিয়ে, তোমাদের কেমন লেগেছে এবারের আইপিএল এ কলকাতার খেলা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।